ঝড়ের কবল থেকে উঠে এলেন সুলতান। সুলতান মনসুরের সাথে ভোটের মাঠে টক্কর দিতে নৌকার কাণ্ডারি হিসেবে আওয়ামী লীগের হাইকমান্ড বেছে নিয়েছিল সাবেক বিএনপি নেতা এম শাহীনকে। বিকল্পধারার এই নেতাকে মহাজোট প্রার্থী করে মৌলভীবাজার ২ আসনে। ক্ষমতাসীন থেকে দেওয়া হয় সব রকমের সমর্থন। ভোটের মাঠ শাহীনের দখলে নিতে প্রয়োগ করা হয় সর্বোচ্চ শক্তি। সুলতান আটকানোর মিশনে স্থানীয় আওয়ামী লীগ হুমড়ি খেয়ে কাজ করে মাঠে। নানা কৌশলে সুলতান সমর্থক ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভোটের মাঠে নিষ্ক্রিয় করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তবুও পারলেন না এম শাহীন। সুলতানের সাথে টক্কর দিতে গিয়ে নৌকার জোয়ারের মাঝেও ডুবে গেলেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় বাগিয়ে নিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সাবেক সাংসদ ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। জন্মস্থান মৌলভীবাজার ২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন সাবেক আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর। তিনি পেয়েছেন ৬৯,৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারা প্রেসিডিয়াম সদস্য এম শাহীন পেয়েছেন ৭৭,১৭০ ভোট, অর্থাৎ মাত্র ২,৫৭২ ভোটের ব্যবধানে আসনটিতে জয় পেলেন ঐক্যফ্রন্টের প্রার্থী। এবারের নির্বাচনে আর অন্য কোনো আসনে এত হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। স্বাধীনতার পর এই প্রথম মৌলভীবাজার ২ আসনে জয় পেয়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী। ১৯৯১ থেকে ১৯০১ সালে এই আসনে ২বার জামানত হারায় বিএনপি। এবার এই আসনে ধানের শীষ প্রতীকে লড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। জয়ী হয়ে এক নতুন ইতিহাস গড়লেন তিনি। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর নেতৃত্বে অস্ত্র হাতে প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। এ কারণে জীবনের বড় একটা সময় কাটাতে হয়েছে ভারতের মেঘালয়ের পাহাড়ে আত্মগোপনে। মৌলভীবাজার ২ আসনে তার নির্বাচনী চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি যে ভোট পেয়েছি তার চেয়ে ৩ গুণ ভোট বেশি পেতাম যদি না ধরপাকড় না হতো। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।